আশা করি প্রশ্নের জবাব নাই। এবার কয় মিয়া ভাই আপনার বয়স হয়েছে, আপনি গান গেলে মনে হয় এটা ফোলাবান দিয়া করল আর কি। ফোলা মানে বাবা বাজারে গেলে এক মিনিট বোঝা লইয়া বাবা দৌড়া পরে ফোলা মানে বোঝার কথা করে আমার পাও কাঁপে, আমার মাথা কাঁপে দৌড়ে। এই যাবাই কেমনি এইটা শুনবা যাই আগে পালার গান গিয়ে নেই, তারপরে তোমার এটার জবাব ইনশাল্লাহ দিবে। হাসরের প্রথম স্তর হলো কবর। হাসরের প্রথম স্তর কি? কবর। কবর থেকে কিন্তু জিজ্ঞাসা আরম্ভ হয়ে যায়, কি হয় না? মানুষ যখন কবরে রাখবে, 40 কদম যখন দূরে সরে যাবে, তখন একজন ফেরেশতা হবে, যার নাম রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা ঈশা যে কাফনটা পরাই দিব, ওই কাফন থেকে এক টুকরা কাপড় ছিঁড়বে, ছিঁড়া আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করছেন রোমান ফেরেশতা লেখা এই গলার মধ্যে কবজের মতো তাবিজ মতো বানিয়ে দিয়ে যাইব। তারপরে আইবে দুইটা ফেরেশতা, কেডা আইব? এরপরে মন কিরা বল, তারপরে আইব দুইজন, আগে আইব রোমান। এই মন কি নকিরা ঈশা জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তোমার রব কি, তোমার নবী কেডায়, এই জিগাইব। এই জবাব প্রশ্ন আরম্ভ হয়ে গেল। এই কবরের হাসরের প্রথম স্তর, সেখানে আমার একটি আর কবর থেকে উঠে দেখবি, কবর থেকে উঠে দেখবি সামনে তোর হাসরের মাঠ। কাঁপে বান্দা তুলিয়া দুইটি হাত, কাঁপে বান্দা তুলিয়া দুইটি হাত। মা বাবার মনে কষ্ট দিল যারা দুনিয়া, আমাদের মধ্যে কিছু কিছু যে ইমন সরকার বলছে মা বাবার কষ্ট দেওয়া। কোরআনে কি লেখছে জানো? এই মা বাবার সম্বন্ধে কোরআনে কি লেখছে? তোমার মা বাবা তোমাকে যত কষ্ট দেখ না কেন, সন্তানের মুখে যে শব্দটা না আসে। তোমার সন্তান আর তুমি বাবা, কিন্তু কোন সন্তান যেন মা বাবার সাথে এমন আচরণ না করে যে বাবা মা কষ্ট পাবে, আছে না?
কোরআনে বলছে এমন আচরণ হইল না মা বাবা যেন শব্দটা আর আমরা তো ওটা ইমন সরকারে পড়ে গেছে। একটা কথা কি বাবা, আমার কোমরে আপনি নেবেন আর আমিও আপনার কোমরে যাব না। এই চিন্তাটা যারা করে তারা কোনদিন মা বাবার কষ্ট হাদিসে কি বলছে, মা বাবার মনে কষ্ট দিল যারা শরীর হবে, সবাই তাদের থুক দিবে। কাল হাসরের মাঠে ৭২-৭৩ হাজার কাতার হবে, ওই কাতারে আপনি দাঁড়াবেন, কিন্তু আপনার সাথে যারা আপনারা থুতু দিতে থাকবে, কারণ আপনার শরীরে যে ময়লা দুর্গন্ধ পচা মাংস, এই পচা মাংসের গন্ধে ওই আশেপাশের লোক কাতারে আপনাকে দাঁড়াইতে দিবেন। কাতারে জায়গা নেই, তার কারণ আপনি পৃথিবীতে মা এবং বাবার মনে কষ্ট দিচ্ছেন। এই মাংসগুলো পচা নিয়ে আপনি সেদিন দাঁড়াবেন, আর ওই কাতারে আপনাকে জায়গা দিবেন না, থুতু দিতে থাকবেন। তখন প্রমাণ হয়ে যাবে যে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিচ্ছেন। দেখাইতে হবে না, আপনার কার্যকলাপে ধরা খেয়ে যাবে সেদিন। মা বাবার মনে কষ্ট দিল না লোক সমাজে সাধু সেজে গোপনে যারা করে আমাদের মধ্যে এমন লোক আছে না, এদের লোক সমাজে পুরো হাদিসা জামা জুমা বান্ধবী গুন্ডবী টুপি টুপি লাগায়। আরে বাবা রে বাবা, পাগল মনিরের মতো বালা মানুষ এলাকায় নাই। আমার এলাকার মধ্যে গোপনে গোপনে আকাম কুকাম গুলো পাগল মনির করে, আবার বিচারও করে পাগল মনির আছে না। কোরআনে কি বলছে জানেন? সূরা মাউনে ওয়ালিল মুসাল্লিন, ওই প্রকার নামাজি আল্লাহ কবুল করে না। আল্লাহ কোরআনে বলছে ওই লোক দেখানোই আবাদত। মানুষের কাছে বালা হইতে চাও তো মানুষের কাছে বালা থাকো, আমার কাছে বালা লাগবো না, এটা আল্লাহ বলছে। আর এটার প্রমাণ দিয়েছে আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা মাউনের মধ্যে। লোক দেখানো আবাদত আল্লাহ কবুল করে না। লোক সমাজে সাধু সেজে গোপনে যারা করে সেই দিন নাই আর ভাবিনা কাবলে বান্দা কুলিয়া দুনিয়া, কাবলে বান্দা কুলিয়া দুনিয়া। যে সন্তান শান্তি দিল মা বাবার অন্তরে, শান্তি দিল মা বাবার অন্তরে,
জন্য আমরা কি করি? ছাতা ব্যবহার করি। আবার গ্রাম এলাকায় ওই যে কাঠল পাতা দিয়ে বানাইতে কি করে? কাঠল পাতা দিয়ে বানাইতো নাকি মাতলা নাকি মাতলা কি কয়? কেন? ওই সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। একটা আল্লাহর ওলি, কথাটা খেয়াল করবেন, একজন আল্লাহর ওলি বা আপনার পীর, আপনার মুর্শিদ ভক্তের জন্য যে দোয়াটা করবে, ওই দোয়াটা যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছাবে, আর কোন মা এবং বাবা একবার আল্লাহর দরবারে দোয়া করে সন্তানের জন্য, ওইটা চোখের পলকে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চোখের পলকে। মা বাবা কি একটা জিনিস! এই মা বাবা আল্লাহ দিয়েছে আমাদের কাছে রহমত স্বরূপ। মা বাবা আল্লাহ আমাদেরকে দিয়েছে রহমত স্বরূপ, আর আমরা কি করবো? এটা তো জীবন সরকার শালি দেয় 12,000 টাকার শালি, আর মাল লেগা 1200 টাকার কাপড়। করো না, তুই করো, করতে থাকো, হালাহালি লইয়া করতে থাকো না, বুঝবা এই জমটা যেদিন বাড়াই করতে থাকো। যে সন্তান শান্তি দিল মা বাবার অন্তরে, মা বাবার দুয়ারে থাকা হবে হাইসরে। পাগল মনির এই পাগলামি, দয়াল নবীর রওজার ছবি, পাগল মনির এই পাগলামি, দয়াল নবীর রওজার ছবি, ক্ষমা করিও তুমি, ক্ষমা করিও তুমি, আমারে করে না যা ডাকে রাখা তুমি। আমার যাহা প্রশ্ন ছিল ধর্ম সভা খাই, ধন্যবাদের পুণ্য বেটা ধন্যবাদ জানাই, সুন্দরভাবে জবাব দিতে জবাবের অভাব নাই। এই জায়গায় কিছু কথা আমি বলতে চাই, জবাব কিন্তু হয়ে গেছে। কইছে না মিয়া ভাই আমার এমন ভাবে ধরবেন আর কেউ যে না দরকার। আমি সারা বাংলাদেশের বুক খুলে গান গাম, কথাটা কইছে না? এই কারণে আমার এই কথা ছোট বাজে। ইমন সরকার বলছে যারা এই বউয়ের কথাই চলে মা বাবার দাম দেয় না, কথাটা কইছে না? এটা ইমন সরকার বলছে কত স্টেজে, বউয়ের কথাই চলে, বউ যদি ডাইনি এইটাও কি বলতে মতো ডাইনি যায়, বউ যদি বামে ওইটা বলতে মতো বাম হয়ে যায়, বউয়ের কথাই চলে। আর এই কারণে কষ্ট হবে। আচ্ছা আমার কাছে প্রশ্ন, এই পৃথিবীতে বউয়ের লেগে খুনা খুনিয়েছে, এই পৃথিবীতে বউর জন্য খুনা খুনিয়েছে। আবার যে ফেসবুকে এটা করো না, এটা কিন্তু হাদিসের কথা। আর যে ফেসবুকে দেখা যায় খুনা খুনি হয় বউর লেগে, ওই আরেক বেটার লোকের জায়গা স্বামী জামাইরা, আমি কিছু নেই, এটা হাদিস। হাদিস এইটা আমি কমন, এটা কিন্তু বুঝতে লাগবো, এটা বুঝে না ওই এত বুঝে প্রশ্ন তো বুঝতে লাগবে, এটা না পুস্তক ইতিহাস। এই বউয়ের জন্য খুনাখুনি হয়েছে, আমার জানার দরকার এই বউয়ের নাম কি, খুনাখুনি করছে কারা, কি জানার দরকার নাই? আসেন, গানের ভিতরে বলছে বাবারে প্রহার করলে হয় জাহান্নাম দেব, বাবারে মারলে জাহান্নাম যাবে। তুমি খালি কইবা কোন নবীর বলায় নবীরে মারছে, মানে নবী, নবীর ছেলে নবীরে মারছে।
কথা বলে আব্দুল না খালি কইবা কোন নবী আমরা মুরব্বী যারা বয়সে কাপড় ঠিক থাকে না অনেক সময় এরকম যদি সূক্ষ্ম সন্তান হয় সূক্ষ্ম মেয়ে হয় সূক্ষ্ম ছেলে হয় বাবার কাপড়টা সেরে দিয়েছে কি করবো যাই আজ থেকে বাবার কাপড়টা ঠিক করে দিব কি নিয়ম কে জানা বাবার কাপড়টা ছেড়ে ঠিক করে দিব তুমি খালি কইবা কোন নবীর বলায় কাপড় সইরে রয়েছে নবীর নবীর লজ্জার স্থান থেকে বলায় আসতেছে নবী বয়সে কাপড়টা একটু সরে গেছে নবীর ছেলে যায় দেখিয়া হাসতেছে খালি বলল শোনার কি কথা কি দরকার নাই গুলা তুমি